নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি রান্না চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে আমার নিরামিষ নতুন রেসিপি লাউয়ের কোপ্তা বা লৌকি কোপ্তা। যারা ননভেজ খান না তাদের জন্য খুব সহজ সরল রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। এইভাবে লাউকে ঘষে নেবেন, গ্রেট করে নেবেন। যেই দিকটা সরু আছে সেই দিক দিয়ে গ্রেট করে নেবেন। গ্রেট করা হয়ে গেলে একটা কটন কাপড় দিয়ে এটাকে ভালো করে জল নিচড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে এর জলটা নিচড়ে সেপারেট করে দিচ্ছি। কিন্তু জলটা ফেলবেন না বন্ধুরা, এই জলটা আমাদেরকে রান্নার সময় দরকার পড়বে। আমি নিয়েছিলাম আধ কিলো পরিমাণের লাউ। এই আধ কিলো পরিমাণ লাউকে গ্রেট করে নিয়েছি। এইভাবে জলটা নিচড়ে বার করে দেবেন, জলটা একদম শুকিয়ে দেবেন। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার বন্ধুরা খুলে দেখাচ্ছি কতটা হয়েছে। 500 লাউ থেকে অল্প পরিমাণে হয়েছে 7 থেকে 8টা বল হবে, এ থেকে কোপ্তা বানবে। এরপর এটাকে ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম কাশ্মীরি লাল গুঁড়ো, আর হলদি পাউডার 1 চামচ, জিরা পাউডার 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে 3 চুটকি বরাবর। এখন কিন্তু লবণটা দেবেন না বন্ধুরা, লবণটা আমি একদম শেষকালে দেব। কেননা লবণটা যদি আমি এখন দিয়ে দিই লাউ থেকে আবার প্রচুর পরিমাণে জল বেরোবে। ওই জন্যে সব কিছু মাখে নেওয়ার পর একদম শেষকালে দেব নুন। এবার দিয়ে দিলাম এতে 2.5 চামচ মতো বেসন। বেসনটা যত কম পরিমাণে মিলাবেন ততটাই কোফতাটা নরম হবে, ভালো হবে, মোলায়েম হবে। এটা যারা নিরামিষ খান তাদের জন্য পারফেক্ট রেসিপি বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন। দুর্দান্ত রেসিপি, এত সহজ সরল রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে। এতে না লাগবে মালাই, না লাগবে কাজু, আর এতে অল্প পরিমাণে তেল দিয়ে আমরা এগুলোকে সেঁকে নেব। কিভাবে বলগুলো বানাচ্ছি দেখে নিন। এই দেখুন, যখন দেখবেন যে মুঠিতে বাঁধা হয়ে যাচ্ছে মিষ্টির মতন, এবার দেখুন এবার নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বলগুলো করে বন্ধুরা বেশিক্ষণ রেখে দেবেন না। কড়াইতে তেল বসিয়ে সঙ্গে সঙ্গে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে লাউ থেকে পানি ছেড়ে দেবে। এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার একে একে বলগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে বলগুলো তৈরি করছি। ছোট ছোট করে বন্ধুরা দেখুন তো বলগুলো বানিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে বানাচ্ছি ওইভাবেই বানাবেন, হালকা হাতে, বেশি জোরে করবেন না। দেখুন কত সুন্দর
বলগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা থাকবে হাই। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন ছড়িয়ে দেবো, কেননা আমার কড়াইটা সঙ্গে সঙ্গে মাজা আছে। আপনাদের যাদের নতুন কড়াই থাকবে বা মাজা কড়াই থাকবে, তাতে নুন অবশ্যই ছড়িয়ে দেবেন তেল দেওয়ার পর, তেল গরম হয়ে গেলে। তাহলে দেখবেন কোনো জিনিস মাছও চিপকে যাবে না, বা এই যে আমি কোপ্তাগুলো বানাবো এইগুলোও চিপকে যাবে না। দেখুন কিভাবে একে একে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম হালকা হাতে। এখন গ্যাসের ফ্লেম হাই থাকবে। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেমটা আমি কমিয়ে দেব। একেবারেই কোপ্তাগুলো এসে গেল আমার কড়াইয়ের মধ্যে। আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে লাউটা নিয়ে নেবেন। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, লো ফ্লেম করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে, চট করে এতে বন্ধুরা খুন্তি চামচ লাগাতে যাবেন না। একবার প্রথমে এইভাবে হিলিয়ে নেবেন। হিলানোর জন্য এইগুলো পুরো ফ্রি হয়ে যাবে নিচে থেকে, গোল গোল ঘুরছে কেমন। এরপর আমরা চাটুর সাহায্যে এগুলো উল্টে পাল্টে লাল করে নেব। কম আঁচেই করব। এইভাবে সমস্ত লাউয়ের কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আস্তে আস্তে তুলে নেবেন, কেন এগুলো প্রচুর সফট থাকে। ভালোভাবে ধৈর্য সহকারে তুলে নেবেন। অনেকে কোপ্তা কাজু বাদাম চারমগজ বাটার ছাড়া বানায় না। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। অল্প পরিমাণের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা বন্ধুরা দরদরা করে, একদম মিহিন পেস্ট করবেন না, দরদরা পেস্ট করবেন। বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দালচিনি। তারপরে দেব জিরা, গোটা জিরা। এই মশলাগুলো থেকে যখন খুশবু উঠবে, ভালো গন্ধ ছাড়বে বন্ধুরা, তখন এর মধ্যে দিয়ে দেবো দু পিঞ্চ হিং। বন্ধুরা আমার রিকোয়েস্টে আপনারা অবশ্যই এটা বানাবেন। হিংটা দিয়ে দিলাম 2 পিঞ্চ। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নেব। এত সহজ সরল রেসিপি বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি অবশ্যই বাড়িতে বানাবেন, আর খুব ভালো লাগবে। রুটি, পরাঠা, ভাত সবার সঙ্গে খেতে ভালো লাগবে। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো।
তারপরে ধনে গুঁড়ো আধা চামচ, হলদি গুঁড়ো। এরপর এর মধ্যে যাবে বন্ধুরা কাজুর বদলে বেসন। 1 চামচ বেসন দিয়ে এই মশলাটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করলে কাজু ফেল কইরে দেবে। কাজুর গ্রেভির বদলে আমরা আজ দিয়ে দিচ্ছি বেসন। এই 1 চামচ বেসন বন্ধুরা কাজু আর মালাই সবার মধ্যেই এটা কাজ দেবে। এরপর দিয়ে দেবো বন্ধুরা সেই লাউয়ের জলটা, যেটা লাউ থেকে নিচড়ে রেখেছিলাম, ওই জলটা আমি একটু একটু করে পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষে নিয়েছি। এরপর আমি একটু আদা, 2-3টে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা এগুলো পেস্ট করে নেবো। এগুলো স্মুথ পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। এরপর এবার আমি এর মধ্যেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর গন্ধটা মেরে নেব। মশলা ভালো করে কষতে হবে বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নেবেন। কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর প্রত্যেক রান্নায় বন্ধুরা কষার সময়ে আপনারা গরম জল ব্যবহার করবেন, যে কোনো রান্নাতে। রান্না খুব টেস্টি হয় তখন। এরপর আমি ওই মশলা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারবেন। চিনি দিলে মশলার এটা ভালো হয়, কালারটা ভালো হয়। এরপর আবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো। আমার কোপ্তার যে কারিটা মেন। কারিটাকে তৈরি হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এরপর এই কসুরি মেথি ভালো করে হাতে গুঁড়ো করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে বলগুলো একে একে ছেড়ে দেবো। দু মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটাকে রেখে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কম আঁচে রেখে দেব। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। কোপ্তাগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখুন কিভাবে ফুলে গেছে। আর এতই নরম হয়েছে, পুরো একদম রুইয়ের তুলোর মতন নরম। এরপর গার্নিশের জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। রান্নাটা কমপ্লিট হয়েছে বন্ধুরা। এবার আমি একে সার্ভিং বলে একে সার্ভ করে দেব। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।